কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন আপু? ভালো আছি। আপনাকে পেয়ে ভালো হয়ে গেছি আরো। আপনাকে ভালো লাগছে। বাসন্তী, বাসন্তী ফিলটা আমি পাচ্ছি। থ্যাংক ইউ। তো সব সেক্টর থাকতে এখানেই কেন এবং কিভাবে? আচ্ছা, আমি যখন ছোট ছিলাম, তখন হচ্ছে আমার আম্মু ছোটবেলায় খুব বলতো যে, আমার মেয়েটা না হয়ে যদি এইটা আমার ছেলে হইতো। আচ্ছা, আক্ষেপ। আর আমার বড় ২ ভাই ওদের বলতো যে, ওরা যদি মেয়ে হইতো। তো এই মানে শুনছি না যে আম্মুর ছেলে হইতে হবে আমাকে। হুম, হুম, হুম। তো তখন থেকে দেখা গেছে যে আমি আমার ফ্যামিলির অনেক কাজ লাইক বাজারের কাজগুলাও অনেক ভারী ভারী কাজগুলাও আমি নিজে থেকেই করতাম। রাইট। তো একটা সময় দেখা গেছে যে আমি বাসার অনেক আমাদের লোক সত্ত্বেও আমি নিজে যে অনেক ভারী জিনিস লাইক চালের বস্তা বা বাজারের হুম, ব্যাগ হুম, হুম। এগুলা ক্যারি করতাম। তো তখন থেকেই আমার মধ্যে একটা স্ট্রেংথ চলে আসে যে না আমি পারবো। আই মানে ক্যান ডু ইট। ফিজিক্যাল স্ট্রেংথ এর থেকে তখন বেশি ম্যাটার করলো হলো হ্যাঁ, মেন্টাল স্ট্রেংথটা। মেন্টাল স্ট্রেংথ, ইয়েস। কিন্তু আমার আম্মুর ইচ্ছা ছিল যে মানে আমার ছেলে হবে হচ্ছে ইঞ্জিনিয়ার, আমার মেয়ে হবে হচ্ছে ডাক্তার। হুম, হুম। তো সামহাও আমার ইন্টারের পরে ডাক্তারের প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না। দেন ঠিক আছে বাবা-মা যখন বলতেছে পড়াশোনা করতে হবে, করি। করি। তো তখন হচ্ছে আমি আপনার ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হইলাম। কিন্তু আমার ওই ইঞ্জিনিয়ারিং এর প্রতি অতটা ভালোবাসা কোনোদিনও ছিল না, সত্যি ওকে। কথা। মানে পড়ার কথা পড়ছি, মান-সম্মান বাঁচাইতে হবে, হুম, 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 হুম। গ্র্যাজুয়েশন করতে হবে, এরকম টাইপের আরকি। আমি ছোট থেকে একটু চাবি টাইপের, একটু হেলথি টাইপের ছিলাম। তো আমাকে সব জায়গায় স্কুলে সবাই আমাকে হাতি, মুরগি মানে ও এই ইটস টাইপের ব্যাড। বুলিং বডি শেমিং। হ্যাঁ, করতো। তো আমি হচ্ছে তখন আমি বাসায় তখন অনেক আগের কথা বলতেছি লাইক আপনার ধরেন 12 হুম, হুম। এরকম। তখন কিন্তু Facebook বা YouTube এত কিছু জনপ্রিয় ছিল না। এক্সাক্টলি। তখন না সপ্তাহে একটা ম্যাগাজিন আসতো। হুম, ওইখানে কিছু, কিছু এক্সারসাইজ, ডায়েট বিভিন্ন হুম, হুম। রকমের প্রথম এটা আলোর হ্যাঁ, হ্যাঁ, নকশা, হ্যাঁ, 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 সমকালের এক্সাক্টলি, শৈলী। এক্সাক্টলি, ইয়েস। রাইট। তো তখন না ওই জিনিসগুলো আমি খুব কালেক্ট করতাম। হুম, হুম। কালেক্ট করে ওই জায়গাগুলো দেখতাম, রূপচর্চার বিষয়ে পড়তাম, এক্সারসাইজের বিষয়গুলা মানে ওগুলা আমি নিজের মধ্যে অ্যাডাপ্ট করতাম। যে না আমি এগুলো করলে আমার আমি মনে হয় ভালো হয়ে মানে আমি মনে হয় ফিট হব। রাইট। তো তখন থেকে না আমার মানে ওই জিনিসগুলো আমার ভিতরে একটু, একটু, একটু করে আস্তে, আস্তে মানে গেঁথে যায়। পরে আচ্ছা। মানে আফটার দ্যাট আমি হচ্ছে যখন আপনার মানে পড়াশোনার জন্য চলে আসি ঢাকায়, তখন আমি ফার্স্ট এ আগে মানে আমার আব্বু বলছে, "তুমি কোচিং এ ভর্তি হবা।" হুম, হুম। আমি এসে কোচিং না, আমি এসে জিম খুঁজছি। হুম, হুম, হুম। মানে সেলফ লাভ হ্যাঁ, আমি থেকে এটা আসলে কাউকে বলি নাই। আমার কিন্তু আপু ওই বললাম আমার ছোট থেকেই একটা তাড়না ভিতরে যে আমার মানে আমাকে ফিট হইতে হবে। হ্যাঁ, আমাকে সুন্দর দেখতে লাগবে। মানে নট অনলি যে আমাকে সুন্দর বলতে আমার চেহারা সুন্দর বা ফর্সা, আমি এগুলা বোঝাচ্ছি না। আমাকে ফিট মানে দেখে যাতে মানুষ বলে না মানে ইউ আর পারফেক্ট গার্ল এরকম আরকি। রাইট। তো তখন আমার না ওই যে একটা ভালোবাসার জায়গা তৈরি হলো, আমি জিমে গেলাম নিজের মতো। তখন ছোট বাচ্চা জাস্ট যা করাইতো তাই করতাম। করোনা টাইম চলে আসলো। আচ্ছা। করোনা টাইমে তো পুরাপুরি লকডাউন, হুম, হুম। ভার্সিটি বন্ধ, অনলাইন ক্লাস। তো তখন তো আমার মানে হোম ফিরে যেতেই হবে। তো বাসায় বসেও আমি দেখা গেছে যে অনেক হাঁটতাম, অনেক মানে ফ্রি হ্যান্ড ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, এক্সারসাইজ। স্ট্রেচিং। হ্যাঁ, ওখান থেকে না আমার ভিতরে দেখা গেছে যে টিচার হওয়ার যে প্রবণতাটা, মানে একা, একা ওটা যদি গ্রো আমি করলো। নিজের প্রতি নিজে করতে পারি, তাহলে আমি আরেকজনকে কেন কেন করাতে পারব শিখাতে না? পারবো না? হ্যাঁ, রাইট। যখন আমি ছোট জিম করতাম, তখন হচ্ছে আমি আফটার 3 মান্থস আমাকে ওই ট্রেনারই বলল যে, "আমার এখানে তো অনেক মেম্বার, তুমি যদি চাও তুমি আমার সাথে জয়েন জয়েন করতে করতে পারো। পারো।" আমি কিন্তু ওই আমার একটা ছোট্ট একটা রেমুনেশন অনলি ৳4000 য় আমি একটা জব করতাম অ্যাসিস্ট্যান্ট ট্রেনার হিসেবে। ওকে। এটা আমার এলাকার ওইখানে একটা জিমে।